গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 28 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে প্রথম প্রশ্ন আমাদের, জাপান ওপেন 2026 বিডব্লিউএফ সুপার 750 পুরুষদের সিঙ্গেলস খেতাব অর্জন করেছেন ক্রিস্টো পপভ। ইনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়? ফ্রান্সের ব্যাডমিন্টন খেলোয়াড় ক্রিস্টো পপভ। দেখো 43তম জাপান ওপেন 2026 বিডব্লিউএফ সুপার 750, এটা টোকিও মেট্রোপলিটন জিমনেজিয়ামে হয়েছিল, এটা টোকিওতে রয়েছে। পুরুষ সিঙ্গেলসে ফ্রান্সের ক্রিস্টো পপভ বিজয়ী হন জাপানের কোকি ওয়াতানাবাকে হারিয়ে, আর পুরুষদের ডাবলসে ফাজার আলফিয়ান আর মোহাম্মদ শফিউল ফিকরি। মহিলাদের ডাবলসে কিম হাই জিয়ং আর কং হি ইয়ং, আর মিক্সড ডাবলসে ফেন ইয়ানছে আর হুয়াং ডংপিং, এনারা জিতেছেন। এই বিডব্লিউএফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন 1934-এ গঠিত হয়। এর সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে রয়েছে। এরপরে তামিলনাড়ুর প্রথম সম্পূর্ণ কার্যকর ক্লাইমেট রেসিলিয়েন্ট ভিলেজ বা জলবায়ু সহনশীল গ্রাম কিল্লাই কোন জেলাতে রয়েছে? এটা রয়েছে কুড্ডালোর। 22 জুলাই 2026 তারিখে তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় কিল্লাই গ্রামটি রাজ্যের প্রথম সম্পূর্ণ কার্যকর জলবায়ু সহনশীল গ্রাম হিসাবে ঘোষিত হয়। 230.15 লক্ষ টাকা ব্যয়ে এটা বাস্তবায়ন করা হয়েছে। বাকিংহাম ক্যানেলের 3 কিলোমিটার অংশ সংস্কার আর প্লাস্টিক মুক্তকরণ করা হবে। ক্ষতিকর আক্রমণাত্মক উদ্ভিদ প্রোসোপিস জুলিফ্লোরা দূর করা হবে এবং 3000-এর বেশি দেশীয় ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে। সৌরশক্তি চালিত পার্ক, স্ট্রিট লাইট আর কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। মূল উদ্দেশ্য উপকূলীয় সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড় থেকে প্রতিরক্ষা আর জৈব বৈচিত্র্য রক্ষা করা। এই বাকিংহাম খালটা যেটা, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে তামিলনাড়ু ভিলুপুরম পর্যন্ত রয়েছে, প্রায় 796 কিলোমিটার দীর্ঘ। এটা একটা মানে ঐতিহাসিক উপকূলীয় খাল। এরপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রোমানিয়া সফরে ভারতীয় সংস্কৃতি আর শিক্ষা প্রচারের জন্য কোন বিদ্যালয়ে ইন্ডিয়ান স্টাডিজ চেয়ার প্রতিষ্ঠার চুক্তি হয়েছে? বুখারেস্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান স্টাডিজ চেয়ার প্রতিষ্ঠা বলতে মূলত কোনো বিদেশি বা দেশি বিশ্ববিদ্যালয় ভারতের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, রাজনীতি বা অর্থনীতি বিষয়ে উচ্চতর পঠন পাঠন আর গবেষণার জন্য একটা স্থায়ী বা সাময়িক বিশেষ অধ্যাপক পদ আর শিক্ষাকেন্দ্র তৈরি করাকে বোঝায়। বিগত প্রায় 30 বছরের মধ্যে 1994 সালে ডক্টর শঙ্কর দয়াল শর্মার পর বিগত প্রায় 30 বছরের মধ্যে এটাই কোনো ভারতীয় রাষ্ট্রপতির প্রথম রোমানিয়া সফর। আর কি বাইল্যাটারাল এগ্রিমেন্টস যেগুলো হয়েছে, দেখো 3টে গুরুত্বপূর্ণ চুক্তি। বিজ্ঞান আর প্রযুক্তি সহযোগিতা, মানে যৌথ গবেষণা, উদ্ভাবন আর ইউরোপীয় প্রযুক্তির আদান প্রদান সহজতর করা। ইন্ডিয়ান স্টাডিজ চেয়ার মানে বুখারেস্ট বিদ্যালয়ে আইসিসিআর মানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সহযোগিতায় ভারতের ভাষা, সংস্কৃতি আর ইতিহাস চর্চার জন্য আসন প্রতিষ্ঠা। আর আইটিইসি ট্রেনিং স্লট বৃদ্ধি, মানে রোমানিয়ার পেশাদারদের জন্য ভারতের আইটিইসি স্কিমের অধীনে প্রশিক্ষণের স্লট দ্বিগুণ করা। স্ট্র্যাটেজিকে এখানে আমরা কি দেখব? রোমানিয়া সম্পর্কিত তথ্য। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট, মুদ্রা রোমানিয়ান লিউ, আর এটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো দুটোরই সদস্য দেশ। আইটিইসি প্রোগ্রাম ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এটা 1964 সালে বিদেশ মন্ত্রকের অধীনে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে শুরু হয়। আর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, এটা 1950 সালে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে অন্ধ্রপ্রদেশের অমরাবতী কোয়ান্টাম ভ্যালিতে ভারতের প্রথম ব্যাংক পরিচালিত মানে কোয়ান্টাম ফাইন্যান্স হাব স্থাপনের জন্য কোন সরকারি ব্যাংক রাজ্য সরকারের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 2026 সালের জুলাই মাসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। অমরাবতী কোয়ান্টাম ভ্যালিতে, অমরাবতীতে এটা হবে। এটা ভারতে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উদ্যোগে স্থাপিত প্রথম ডেডিকেটেড কোয়ান্টাম ফাইন্যান্স সুবিধা। কোয়ান্টাম কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষণার মাধ্যমে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা সুদৃঢ় করা, উদ্ভাবন বৃদ্ধি আর ফিনটেক স্টার্টআপ ইনকিউবেশন নিশ্চিত করার উদ্দেশ্যে। পিএনবি প্রতিষ্ঠিত হয় 1894 সালের 19 মে লাহোরে এবং 1895 সালে কার্যক্রম শুরু করে। এটা ভারতের প্রথম সম্পূর্ণ স্বদেশী চালিত ব্যাংক।
প্রধান প্রতিষ্ঠাতা লালা লাজপত রায় এবং দয়াল সিং মাজিথিয়া। এর সদর দপ্তর রয়েছে নতুন দিল্লির দ্বারকাতে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এরপর পিএনবি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে রয়েছে পিএনবি। এরপরে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন কর্তৃক প্রদানকৃত গ্লোবাল ব্যাংক অ্যাওয়ার্ডস 2026-এ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ব্যাংক হিসাবে কোন আর্থিক প্রতিষ্ঠানটা ওয়ার্ল্ডস বেস্ট কর্পোরেট ব্যাংক সম্মান অর্জন করেছে? ডিবিএস ব্যাংক। সিঙ্গাপুরের বহুজাতিক ব্যাংক ডিবিএস ব্যাংক লিমিটেড প্রথম দক্ষিণ পূর্ব এশীয় ব্যাংক হিসেবে গ্লোবাল ফাইন্যান্সের ওয়ার্ল্ডস বেস্ট কর্পোরেট ব্যাংক 2026 খেতাব জিতেছে। ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিশ্বমঞ্চে ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাংক 2026 হিসাবে নির্বাচিত হয়েছে। এছাড়া ওয়ার্ল্ডস বেস্ট ব্যাংক হয়েছে সান্তান্দার, স্পেনের। ওয়ার্ল্ডস বেস্ট ইমার্জিং মার্কেট ব্যাংক হয়েছে বিবিপিএ, এটাও স্পেনের। ওয়ার্ল্ডস বেস্ট ফ্রন্টিয়ার মার্কেট ব্যাংক হয়েছে ইকো রিসোর্সেস, এটা তোমার বা ইকো ব্যাংক বলে, এটা টোগোতে রয়েছে। আয়োজন ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স, এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে রয়েছে। এরপর ভারতে প্রতি বছর কোন তারিখে আয়কর দিবস, ইনকাম ট্যাক্স ডে বা আয়কর দিবস পালন করা হয়? এটা পালন করা হয় 24 জুলাই। 24শে জুলাই আয়কর দিবস পালন করা হয়। 1860 সালের 24শে জুলাই স্যার জেমস উইলসন ভারতে প্রথম আয়কর ব্যবস্থা চালু করেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকারের যে আর্থিক ক্ষতি হয়েছিল সেটা মেটাতেই কর আরোপ করা হয়েছিল। 2026 সালের 24শে জুলাই প্রবর্তনের এটা 167তম বার্ষিকী। 2010 সালে আয়কর ব্যবস্থার 150 বছর পূর্তিতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে 24শে জুলাই তারিখটাকে আয়কর দিবস হিসাবে ঘোষণা করেছিল। দেশের অর্থনীতি আর অবকাঠামো গঠনে প্রত্যক্ষ কর বা আয়কর এর গুরুত্ব প্রচার আর আয়কর বিভাগের অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে। দেখো, ভারতীয় সংবিধানের 265 নম্বর অনুযায়ী আইন প্রণয়ন করা ছাড়া সরকার কোনো রকম কোনো কর আরোপ বা আদায় করতে পারে না। তোমাদের প্রতিদিনের মতোই যারা নতুন রয়েছে তাদেরকে বলে দিই, তোমরা যদি প্রত্যেক মাসের মান্থলি কম্পাইলেশন কারেন্ট অ্যাফেয়ার্স চাও, পিডিএফ চাও, সেগুলো তোমরা পাবে ইবুক সেকশনে, আর ইয়ারলি গুলো তোমরা কোর্স সেকশন থেকে পাবে। ওখানে তোমাদের মক টেস্ট এবং পিডিএফ দুটোই আছে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সে। এছাড়া প্র্যাকটিস মক টেস্ট এগুলোও তোমাদের টেস্ট সিরিজে আছে। আমি তোমাদেরকে বলে দিই, এখানে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তোমরা পাবে। আর বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের ব্যাচও চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে। দেখো, এখানে তোমাদের কোর্স সেকশনে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন কোর্স আছে যেখানে তোমরা গিয়ে ডেমো ক্লাস দেখতে পারো। তোমাদের এই ইবুক সেকশনে যেটা, এখানে তোমাদের নোটস রয়েছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের বা অন্যান্য জিকে পিডিএফ পাবে। টেস্ট সিরিজে তোমরা বিভিন্ন মক টেস্টগুলো পাবে। এরপরেও তোমাদের যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। উত্তর আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তুবকাল জয়ী কনিষ্ঠতম এশীয় ব্যক্তি 8 বছর বয়সী রিয়া কৃষ্ণ ভারতের কোন রাজ্যের অধিবাসী? ইনি কেরালার অধিবাসী। ইয়া ক্রিস, এনার আসল বাড়ি কেরালার ত্রিশূরে, বর্তমানে ফুজাইরাতে থাকেন ইউনাইটেড আরব এমিরেটসের। মরক্কোর আটলাস পর্বতমালায় অবস্থিত মাউন্ট তোবকাল জয়কারী এশিয়ার সর্বকনিষ্ঠ ব্যক্তি ইনি। এর আগে 5 বছর 11 মাস বয়সে ইউএইর সর্বোচ্চ পর্বত জেবেল জাইস জয় করেছিলেন। মাউন্ট তোবকাল উত্তর আফ্রিকা আর মরক্কোর আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো, যেটা তানজানিয়াতে রয়েছে। ডিসিজিআই ভারতের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন QDENGA টাক 003 কে অনুমোদন দিয়েছে। এটা কোন আন্তর্জাতিক বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরি করেছে? এটা তৈরি করেছে টাকেরা। এটা ভারতের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন। ভ্যাকসিনটার নাম হচ্ছে এইটা QDENGA টাক 003, ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গু ভ্যাকসিন। তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস, এটা জাপানের একটা বায়োফার্মাসিউটিক্যাল, এটা তৈরি করেছে, প্রস্তুত করেছে। ডিসিজিআই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস রুলস 2019-এর অধীনে এটাকে অনুমোদন দিয়েছে। 4 থেকে 60 বছর বয়সীদের জন্য এটা ইউজ করা যাবে। এটা 3 মাসের ব্যবধানে 2টো ডোজ দিতে হয়। ভ্যাকসিনে এটা একটা লাইভ অ্যাটেনিউটেড
টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন, যেটা ডেঙ্গুর 4টে সেরোটাইপ মানে DNV1, DNV2, DNV3 অ্যান্ড DNV4 এর বিরুদ্ধে কার্যকরী। ডেঙ্গু রোগের বাহক হচ্ছে তোমার মানে এডিস ইজিপ্ট মশা, এটাই ছড়ায়, মানে ফ্ল্যাবি ভাইরাসের কারণে এটা হয়, যেটা ছড়ায় তোমার এডিস ইজিপ্ট মশা। এরপরে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উন্মোচিত RSS@100 আ সেঞ্চুরি অফ সার্ভিস, ইউনিটি অ্যান্ড স্যাক্রিফাইস বইটা যৌথভাবে কার রচনা? এটা রচনা করেছেন শ্যাম জাজু আর অনুপম ত্রিবেদী। ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এটাকে উন্মোচন করেছেন। শ্যাম জাজু অনুপম ত্রিবেদীর বই RSS@100 আ সেঞ্চুরি অফ সার্ভিস, ইউনিটি অ্যান্ড স্যাক্রিফাইস। মূল বিষয়বস্তু হচ্ছে 1925 সালে প্রতিষ্ঠার পর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, সমাজ কল্যাণ আর সামাজিক সংহতি রক্ষায় সংস্থাটার ভূমিকা তুলে ধরা। দেখো এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বয়ংসেবক থেকে প্রধান সেবক হয়ে ওঠার যে সফর আর রাষ্ট্র প্রথম নেশন ফার্স্ট নীতি নিয়ে একটা বিশেষ অধ্যায় যুক্ত করা আছে। এরপর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নাগ অশ্বিন পরিচালিত পৌরাণিক আর সাইফাই অ্যাকশনধর্মী চলচ্চিত্র কল্কি 2898 AD এটা কোন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার অর্জন করেছে? বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট। ঠিক আছে, এটা কল্কি 2898 AD জিতেছে বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 1954 থেকে প্রথম চালু হয়। প্রথম দিকে এটাকে স্টেট অ্যাওয়ার্ড অফ ফিল্মস বলা হতো। প্রথম সেরা ছবি মানে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবির সম্মান পেয়েছিল মারাঠি ছবি স্যামচি আই। 43তম জাপান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা সিঙ্গেলসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের কোন অলিম্পিক পদকজয়ী শাটলার? পিভি সিন্ধু। 43তম জাপান ওপেন 2026 মহিলা সিঙ্গেলসে ভারতের মানে পিভি সিন্ধু পরাজিত করেছেন জাপানের তাকানে ইয়ামাগুচিকে। আর পিভি সিন্ধু ভারতের প্রথম মহিলা অ্যাথলেট যিনি অলিম্পিকে দুটো পদক 2016 রিওতে রূপো আর 2020 টোকিওতে ব্রোঞ্জ জিতেছেন। 2026 সালের জুলাই মাসে ঝাড়খণ্ডের প্রথম চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্র ঝাড়খণ্ড ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট গড়ে তুলতে কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়? সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, কলকাতা। ঝাড়খণ্ড ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর নাম রাঁচির সূচনা ভবনে, মানে দেখো প্রতিষ্ঠানটা এই রাঁচির সূচনা ভবনে গঠিত হতে যাচ্ছে ঝাড়খণ্ডের প্রথম উৎসর্গীকৃত চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্র ঝাড়খণ্ড ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। শুরুতে সাউন্ড ডিজাইন, এডিটিং, অ্যানিমেশন, স্ক্রিপ্ট রাইটিং, সিনেমাটোগ্রাফি আর নির্দেশনার স্বল্পমেয়াদী সার্টিফিকেট কোর্স চালু করা হবে। এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1960-এ। এর আগে নাম ছিল ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনেতে রয়েছে। এটা কেন্দ্রীয় তথ্য আর সম্প্রচার মন্ত্রকের অধীনে পরিচালিত হয়, একটা স্বায়ত্তশাসিত সংস্থা। আর SRFTI অর্থাৎ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট 1995 সালে স্থাপিত হয় কলকাতাতে। পুনের FTII এর পর এটা ভারতের দ্বিতীয় কেন্দ্রীয় প্রধান চলচ্চিত্র প্রশিক্ষণ ইনস্টিটিউট। দেখো CBFC এটা 1951-তে প্রতিষ্ঠিত হয়। সিনেমাটোগ্রাফ অ্যাক্ট 1952 অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এর সদর দপ্তর মুম্বাইয়ে আছে। ভারতে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর সেন্সরশিপ আর গ্রেডিং প্রদান করে। ঝাড়খণ্ড রাজ্য আর তার সাংস্কৃতিক ঐতিহ্য যদি আমরা দেখি, 15ই নভেম্বর 2000 সালে বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে বিহার ভেঙে গঠিত হয়েছিল ঝাড়খণ্ড। ঝুমুর নাচ এখানকার অত্যন্ত জনপ্রিয় একটা লোকনৃত্য এবং সঙ্গীতশীল শৈলী। আর ছৌ নাচ পুরুলিয়া, ময়ূরভঞ্জের পাশাপাশি ঝাড়খণ্ডের সরাইকেল্লা ছৌ খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সোরা আর কোহবর চিত্রশিল্প এখানকার বিখ্যাত। আগের দিনে হোমওয়ার্ক দেখে নেব, কৃষি জনগণনা কত বছর অন্তর হয়ে থাকে? এটা হয়ে যাবে 5 বছর। আর পণ্ডিত কিষাণ মহারাজ তবলা বাদ্যযন্ত্রের সাথে জড়িত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের দীর্ঘতম খাল কোনটা? কল্লোল নাটকটা কে রচনা করেছেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেবো আমরা। 27 জুলাই 2026 ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কাকে ভারতের নতুন শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে? প্রহ্লাদ যোশী। 2026 সালের জুলাই মাসে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল লেভেল 5 কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যাক্রিডিটেশন অর্জন করা ভারতের চতুর্থ এবং কর্ণাটকের দ্বিতীয় বিমানবন্দর কোনটা? ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর।
ভারতের সুপ্রিম কোর্ট পূর্ব অনুমতি ছাড়া আদালতের লাইভ স্ট্রিমিং ক্লিপ সামাজিক মাধ্যমে বিকৃত বা শেয়ার না করার যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে তার বেঞ্চের নেতৃত্বে কে ছিলেন? প্রধান বিচারপতি সূর্যকান্ত, ইনি 53তম বিচারপতি। 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় তারকা বক্সার লাভলিনা বরগোহেইন কত কেজি ওজন বিভাগে সরাসরি সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন? 75 কেজি। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ পদক জিতে ভারতের হয়ে প্রথম পদকটা কে অর্জন করেছেন? ঝান্ডু কুমার। 2026 সালের জুলাইয়ে বারাণসীর নমো ঘাটে যাত্রীবাহী নৌকাগুলোকে ই বোটে রূপান্তরের পাইলট প্রজেক্টটা বারাণসী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে চালু করেছে কোন মহারত্ন সংস্থা? গেইল ইন্ডিয়া। 2026 সালে 24শে জুলাই ইউরোপের কোন দেশটা তাদের ইতিহাসের প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করে দাবানলের কারণে? স্পেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত ভাব্যা রাশিয়ান প্রকল্পের অধীনে সারা দেশে কটা ডেডিকেটেড কেমিক্যাল পার্ক স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে? 3টে। 2026 সালে 26শে জুলাই ভারতে কার্গিল বিজয় দিবসের কততম বার্ষিকী উদযাপিত হচ্ছে? 27তম। কর্ণাটক সরকার কুইন সিটিতে 200 একর জমি জুড়ে যে সেমিকন্ডাক্টর পার্ক চালু করার পরিকল্পনা করেছে সেটা কোন প্রধান শহরের কাছে অবস্থিত? বেঙ্গালুরু। সোফি 2026 রিপোর্ট অনুযায়ী 2023 থেকে 25 অর্থবর্ষে ভারতে অপুষ্ট জনসংখ্যার হার হ্রাস পেয়ে শতকরা কত ভাগে নেমে এসেছে? 9.8%। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। কমেন্ট করে ফিডব্যাক জানাও, ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।